গারদের ওপারে শেখ শাহজাহান, কিন্তু পরিবর্তন হয়নি শাহজাহান সংস্কৃতি। সন্দেশখালীতে ফের আক্রান্ত উর্দি। ন্যাজাটে জমি সংক্রান্ত ঝামেলায় গিয়ে আক্রান্ত পুলিশের গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় গ্রেফতার মোট 9 জন। ধৃতরা সকলেই তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। 2024 সালের জানুয়ারিতে এই সন্দেশখালীতেই আক্রান্ত হন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানকে মনে পড়ে? মনে আছে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা? সালের 5ই জানুয়ারি লোকসভা ভোটের আগে সন্দেশখালীর বেতাজ বাদশাহ তথা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় আধিকারিকদের। সেই ঘটনায় বর্তমানে শ্রীঘরে তৃণমূল নেতা। 2026 সালের 2রা জানুয়ারি সেই সন্দেশখালী, সেই জানুয়ারি শুধু ইডির জায়গায় পুলিশ। বিধানসভা ভোটের আগে ন্যাজাটের বয়ারমারিতে জমি সংক্রান্ত ঝামেলায় গিয়ে আক্রান্ত পুলিশ, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। ঘটনায় গ্রেফতার একাধিক। ধৃতেরা সকলে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। শুনলাম বলে পুলিশ মারধর হয়েছে ওখানে। আচ্ছা, তো সে পুলিশ মারধর হয়েছে, কিন্তু আমার শালা তো একদম নির্দোষ, ও তো কোনো ঝামেলায় যায় না। এসে আমার 2টো ছেলের ধরেছে, আমার স্বামীর ধরেছে, আমার জামারও ধরেছে। আর আমার বললে এ মেয়ের জন্য আল্লাহ, তার একজনা বললে মহিলার লিস্ট নেই বলে আমার রেখে দিই। কি জন্য ধরেছে এখনো পর্যন্ত আমরা জানি না। আমার স্বামী একদম সাদা সিধে লোক, কথা বললি। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজ্যের শাসক দলকে দোষেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। লোকের জমি দখল করা, সেই দখল করাকে কেন্দ্র করে গন্ডগোল, সেই গন্ডগোলের মধ্যে পুলিশ গেলে তৃণমূলের যা সংস্কৃতি পুলিশের ওপর আক্রমণ করেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস একেবারে নিরপেক্ষ ভাবনা দিয়েই বলছে যারা জড়িত তাদের অ্যারেস্ট করা হোক। সন্দেশখালী কি আইনের শাসনের বাইরে? সেখানে কি এখনো শাহজাহানেরই শাসন চলে? সন্দেশখালী কি বিচ্ছিন্ন দ্বীপ? 2 বছর পরও কেন নিয়ন্ত্রণে আনা গেল না সন্দেশখালীকে? সদিচ্ছার অভাব নাকি নেপথ্যে অন্য অঙ্ক? সন্দেশখালী থেকে বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।